আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তোমাদের গুচ্ছ নিয়ে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওগুলো আমি বানানোর চেষ্টা করতেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। গুচ্ছে যাদের একটা সিট লাগবেই, আমার কথা হলো তোমাদের যাদের পাবলিকিয়ান হতেই হবে, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবা। সাথে আছে আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। দেখো, এই যে যাদের একটা সিট লাগবেই, মানে আমাকে পাবলিকিয়ান হইতে হবে, ভার্সিটি সেটাই হোক, 24টা ভার্সিটি আছে, 24টা ভার্সিটি যে কোনো একটা ভার্সিটি হলেও আমার কোনো প্রবলেম নাই। তাদের জন্য আজকের আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবা। এক নম্বর হলো সিট সংখ্যা বেশি আছে, সিট সংখ্যা বেশি আছে এমন বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তোমাকে আবেদন করতে হবে। সিট সংখ্যা বেশি যেখানে আছে সেখানে হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। দুই নম্বর, নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে মিড রেঞ্জ এবং নতুন বিশ্ববিদ্যালয়, অবশ্যই সেগুলোতে আবেদন করতে হবে। থার্ড যেটা হলো অধিক সংখ্যক বিশ্ববিদ্যালয়ে তোমাকে আবেদন করতে হবে। এই তিনটা শর্ত যদি তুমি মানো, আমার বিশ্বাস গুচ্ছে তাদের একটা সিট লাগবে, এটা অবশ্যই অবশ্যই সম্ভব। এবং এই যে অধিক সংখ্যক সিট আছে এমন বিশ্ববিদ্যালয়গুলো আমি তোমাদের আজকে দেখাই দিব, ইনশাআল্লাহ তোমাদের যাতে আবেদন করতে সুবিধা হয়। ঠিক আছে, চলো আমরা দেখাই। বুঝছে, জনপ্রিয় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোর যদি আসন বিন্যাস, আমি আবারও বলতেছি, এখানে কিন্তু আমি আসন বিন্যাস অনুসারে সাজাইছি। ঠিক আছে, আসন বিন্যাস যদি বলি, আমি জগন্নাথের কথা, এটা বিজ্ঞানের সিট আছে আমার 1140টা, বাণিজ্যে 610টা, আর হলো মানবিকে 865 প্লাস 150 চারুকলা, টোটাল হলো আমার 2765টা। ঠিক আছে, যেটা জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সর্বোচ্চ সিট আছে হলো জগন্নাথ ইউনিভার্সিটিতে, যেটাতে কোটাতে সিট আছে 377টা। ঠিক একইভাবে ইসলামিক ইউনিভার্সিটিতে এরকম বিজ্ঞানের সিট আছে 961টা, বাণিজ্যের সিট আছে 432টা, এটা আছে 627 প্লাস 30 চারুকলা, মোটামুটি এটা হলো দ্বিতীয় 2050টা, যার মধ্যে কোটা আছে 200। তারপর চলে আসে আমি যদি স্বাস্থ্যের কথা বলি, স্বাস্থ্যে আমার বিজ্ঞানে আছে 1200, বাকিগুলো দেখে নিবা। টোটাল কত আছে 1566, এবং এরপরে কোটাতে কয়টা আছে 100টা সিট। ঠিক তারপর আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি যেটা আছে, এখানে আমার সায়েন্সের সিট আছে 871টা, টোটাল সিট আছে আমার হলো 1510টা, এবং এখানে কোটা আছে কত 121টা। তারপর যদি আমি বলি নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি, এখানে কিন্তু সায়েন্সের সিট দেখো একটু বেশি 1048টা। ঠিক আছে, সেখানে আমার টোটাল সিট আছে 1420টা, এবং এখানে কোটা আছে আমার 77টা। তারপর যদি আমি বলি যে হাজীদানের সায়েন্স এন্ড টেকনোলজি, এইখানে দেখো সায়েন্সের সিট আছে আমার 1138টা, এবং টোটাল সিট আছে আমার হলো 1397টা, যেখানে কোটা আছে আমার 128টা। ঠিক আছে, তারপর হলো খুলনা ইউনিভার্সিটি, এখানে সায়েন্সের সিট আছে আমার 679টা, এবং টোটাল সিট আছে আমার 1039টা, যেখানে কোটা আছে আমার 70টা। এরপর হলো মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি, যেটা এটা সায়েন্সের সিট আছে আমার 747টা, এখানে আমার হলো টোটাল সিট আছে 845টা, এবং কোটা আছে হলো 79টা। এটা হলো, আমি আবারও বলতেছি, এটা কিন্তু আমি মোটামুটি যে আমার জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো, এটা এই রেঞ্জের মোটামুটি কোনটাতে সবচেয়ে বেশি সিট, কোনটাতে কম সিট, সেই অনুসারে আমার সাজানো। এরপর চলে আসো আমরা দেখবো যে মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনটাতে কতগুলো সিট। আমি আবারও বলতেছি, এটা কিন্তু আমি কোনো পজিশন অনুসারে সাজাই নাই, আমি সিট সংখ্যা যেখানে বেশি সেটাকে আমি আগে দিছি। ঠিক আছে, সেই অনুসারে যদি দেখি, আমি বরিশাল ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগের সিট আছে 754টা, যেখানে টোটাল সিট আছে 1520টা, যার মধ্যে কোটা আছে 72টা। এরপর চলে আসো বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এটাতে টোটাল সিট আছে বিজ্ঞানের ক্ষেত্রে 716টা, এবং টোটাল সিট আছে 1395টা, এবং কোটাতে আছে 117টা। তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, এখানে আমার বিজ্ঞানের সিট আছে 405টা, টোটাল সিট আছে আমার 1080টা, এবং কোটার ক্ষেত্রে আছে 135টা। এরপর চলে আসো কুমিল্লা ইউনিভার্সিটি, এখানে আমার সায়েন্সের সিট আছে 496টা, টোটাল সিট আছে 1030টা, এবং কোটাতে আছে আমার 91টা। তারপর চলে আসলো যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। অনেকে বলতে পারে যশোরকে কেন নিচে দিচ্ছি, আবার আমি বলতেছি, এটা কিন্তু আমি টোটাল সিট সংখ্যা অনুসারে সাজাইছি। ঠিক আছে, এখানে আমার হলো সায়েন্সের সিট আছে কত 783টা, এখানে আমার টোটাল সিট আছে কত 960টা, যার মধ্যে কোটা আছে 67টা। তারপর চলে আসলো যে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এখানে আমার টোটাল সিট আছে বিজ্ঞানের ক্ষেত্রে 675, টোটাল সিট আছে 920, আর এবং কোটাতে আছে 54টা। এরপর চলে আসলো পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি, যেটা এটাতে বিজ্ঞানের সিট আছে 218টা, এবং টোটাল সিট আছে 350টা, যেখানে কোটা আছে 66টা। এরপর আছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল, যেটা এটাতে আমার সিট আছে 94টা, টোটাল সিট 94টা, যেখানে আমার কোটা আছে 6টা। আমি তোমাদের মোটামুটি মনে হয় ধারণা দিতে পারছি। এখন তুমি যেহেতু সায়েন্সে যদি আবেদন করো, তাহলে সায়েন্সের সাবজেক্টে কতগুলো সিট আছে অবশ্যই দেখবা, এবং তুমি যদি আর কি বলে বিভাগ পরিবর্তন করো, সেক্ষেত্রে তুমি অবশ্যই সিট সংখ্যাটা অবশ্যই দেখে নিবা। ওকে, আচ্ছা। তারপর চলে আসো নতুন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যাদের মার্ক একটু কম, ঠিক আছে, যাদের মার্ক কম, তারা অবশ্যই অবশ্যই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবা। আমি নতুন বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো সিট সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলোকে আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। এক নম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যেটা এখানে আমার বিজ্ঞানের সিট আছে 188টা, টোটাল সিট আছে আমার 250, যেখানে কোটা আছে 28টা। এরপর চলে আসো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যেটা সিরাজগঞ্জে অবস্থিত, এখানে বিজ্ঞানের সিট আছে 65টা, টোটাল সিট আছে আমার 225টা, এবং কোটাতে আছে 35টা। এরপর চলে আসো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা এখানে আমার বিজ্ঞানের সিট আছে 110টা, এবং টোটাল সিট আছে 180টা, এবং কোটাতে আছে 76টা।
এরপর চলে আসো সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে, এখানে আমার বিজ্ঞানের সিট আছে 160টা, বাকিগুলোতে সিট নাই, টোটাল সিট 160টা এবং কোটা আছে 12টা। ওকে, এরপর চলে আসো বর্ষমোর মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় পিরোজপুর যেটা, এখানে বিজ্ঞানের সিট আছে 141টা এবং টোটাল সিট আছে আমার 149টা এবং কোটাতে আছে 21টা। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় যেটা, এখানে আমার বিজ্ঞানের সিট আছে 56টা, টোটাল সিট আছে আমার 120টা এবং কোটা আছে কটা 9টা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ যেটা, এটাতে আমার টোটাল সিট আছে 61টা এবং এখানে মোট সিট আছে 114টা এবং কোটা আছে 6টা। এরপর চাঁদপুর বিশ্ববিদ্যালয়, এখানে সিট আছে আমার 60টা, টোটাল সিট আছে 84টা, কোটা আছে কটা 6টা। একটু হয়তো পরিবর্তনশীল, এটা অবশ্যই সিটগুলো পরিবর্তনশীল, ঠিক আছে, কম বেশি হইতে পারে, ঠিক আছে। আর আমি যেটা বলছি, আমি কিন্তু সিট সংখ্যা বেশি থেকে কমের দিকে সাজানোর চেষ্টা করছি। ওকে, এটা হলো তোমার 1 নম্বর শর্ত, আমি অধিক সংখ্যক সিট আছে এরকম ভার্সিটিতে আমি অবশ্যই আবেদন করব। আর আরেকটা কথা, তোমাদের গুচ্ছে যাদের তোমাদের পজিশন একটু খারাপ আছে বা যাদের হলো পছন্দ মতো ভার্সিটি আসবে না বা যাদের হলো মনে হইতেছে পছন্দ মতো সাবজেক্ট আসবে না, তাদের জন্য আমি বলবো সামনে তোমাদের একটা শেষ সুযোগ আছে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা এগ্রি স্টার বা ক্লাস্টার এগ্রি পরীক্ষা। এটার জন্য তোমাদের এই প্রস্তুতিকে শানিত করার জন্য আমরা তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ চালাচ্ছি, সেটা হলো এগ্রি স্টার 2.0, যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ইনশাআল্লাহ তোমাদের ধরে ধরে পড়াবো। আর ব্রাদার্স সাজেশনের ডেডিকেশন কতটা কোন লেভেলের আছে, এটা যারা ক্লাস করে বা যারা ভর্তি আছে তোমরা তাদের জিজ্ঞেস করতে পারো। অলরেডি আমাদের এখানে প্রায় 650 ক্লাস আমাদের কি আছে ভর্তি আছে, যারা আমাদের সাথে ক্লাস করতেছে। এটার ক্লাস আমাদের প্রথম ক্লাসটা শুরু হয়েছে, যেটা তোমাদের ইনশাআল্লাহ আমরা মোটামুটি দ্রুতই শেষ করে দিব। প্রতিদিনই আমাদের ক্লাস থাকবে, এখানে আমাদের লাইভ ক্লাস আছে 65+, 80+ এক্সাম আছে, ঠিক আছে। স্পেশালি যেটা সবচেয়ে বেশি ব্রাদার্স সাজেশনে ইউনিক, সেটা হলো ব্রাদার্স সাজেশনে ম্যারাথন ক্লাস থাকবে, ঠিক আছে। এখানে টিচার প্যানেল হিসেবে আমরা 2জন মেডিকেলের আছি, 2জন বুয়েটিয়ান আছে, 2জন বাকরিবিয়ান আছে এবং 1জন জাবিয়ান ফার্স্ট আছে এবং একগুচ্ছ মেধাবী জাবিয়ান এবং বাকরিবিয়ান তোমাদের সাথে সার্বক্ষণিক ইনশাআল্লাহ থাকবে, ঠিক আছে। আমাদের কোর্স ফিটা আমরা এটা 5 মে 7 মে পর্যন্ত 1599 ছিল, আমাদের কোর্স ফিটা এখন বর্তমানে 1999 হয়ে গেছে, ঠিক আছে। তোমরা যারা এখনো ভর্তি হও নাই তারা অবশ্যই ব্রাদার্স সাজেশন পেজে নক করবা। আর আরেকটা ব্যাপার, তোমরা যে কোন বিশ্ববিদ্যালয়ে লোজ করে যেসব বিশ্ববিদ্যালয় অবশ্যই চয়েস করা উচিত, এই ভিডিওটা আমি অলরেডি বানাইছি, এই ভিডিওটা আমার পেজে আপলোড দেওয়া আছে এবং ব্রাদার্স সাজেশন ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই এই ভিডিওটা দেখে নিবা, তাহলে তুমি এইটার পুরোপুরি ধারণা পাবা। যাদের নাম্বার 45+ তারা কোনগুলো আবেদন করবা, যাদের নাম্বার 40+ তারা কোনগুলো আবেদন করবা, যাদের নাম্বার 35+- তারা কোনগুলো আবেদন করবা। আর এই দুইটা পিডিএফ যদি তুমি চাও বা তোমাদের যদি লাগে, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা 01640780704। কিন্তু শর্ত হলো তোমাকে অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে। ওই শেয়ারের স্ক্রিনশটটা আমাকে দিবা, দিলেই তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে আমি তোমাকে এই দুইটা পিডিএফ দিয়ে দিব। আমার মনে হয় আমি যে ভিডিওটা দিছি এটা যদি তুমি টোটালি দেখো, আমার বিশ্বাস তোমার গুচ্ছে একটা সিট কনফার্ম করতে অনেকটাই সাহায্য হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সবাই ভালো থাকবা, আর কি ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা এবং এই ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই ব্রাদার্স সাথে থাকবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।